আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে। চলে আসলাম আমাদের ফ্যান্টাস্টিক একটি রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্ট নিয়ে, এবং ভিডিওটা করা আমি স্টার্ট করেছি একদম এন্ট্রান্স এরিয়া থেকে। দেখেই বুঝতে পারছেন অসাধারণ সুন্দর একটা বাসা, এবং এই বাসাটি মিরপুরে অবস্থিত, মিরপুর শেওড়াপাড়াতে আমাদের এই প্রজেক্টটি। আর এটার সাইজটা কিন্তু আমি বলে দিচ্ছি, এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে 1350 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, যেটা কার্পেট 1350, এবং চমৎকারভাবে কিন্তু আমরা এই রেসিডেন্সটাকে ডিজাইন করেছি, যেটা আজকে আমি ফুল আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আর প্রথমেই দেখিয়ে নিচ্ছি হচ্ছে দরজার বাইরের অংশের কাজটা। দরজার বাইরে এখানে আমরা একটা সুরাক করেছি, এটা হালকা একটা ব্লুইশ একটা টোন দিয়ে কালারটা করা হয়েছে, চমৎকার একটা কালার। এবং এখানে হালকা একটা আলো ছায়ার মাধ্যমে আমরা এখানে একটা ওয়াল প্লেডিং করেছি, চমৎকারভাবে এখানে হালকা হালকা করে মিররের কাজ রাখা হয়েছে, এবং লাইট দিয়ে জায়গাটাকে খুবই মোহনীয় ভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আর এখানে আমাদের ক্লায়েন্ট এখানে আসলে একটু গ্রেডিয়েন্ট লাইট লাগিয়েছেন, এটা যে কোনো সময় আসলে কালারটা চেঞ্জেবল। উনি এই লাইটগুলো বিভিন্ন জায়গায় সিলিং এ ব্যবহার করেছেন, কালারফুল লাইট। সো ঢুকে যাচ্ছি হচ্ছে প্রজেক্টের একদম ভেতরে। ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা অনেক কাজ রয়েছে এই বাসায়, বাট একদম কিন্তু ক্লিন, ফাঁকা, এবং খুবই একটা শান্তি শান্তি ভাব আছে এই বাসার ভেতরে। এটা কেন জানেন? এটার কারণটা হচ্ছে শ্যাডো ইন্টেরিয়র হাউস তার প্রজেক্টগুলোকে যেভাবে ডিজাইন করে থাকে, কালার কম্বিনেশন, ম্যাটেরিয়ালস চুজিং থেকে শুরু করে, এই বিষয়গুলোর কারণে এখানে এত কাজ থাকার পরও, এত লাক্সারিয়াস এবং গর্জিয়াস একটা বাসা হওয়ার পরও এটা কিন্তু দেখতে একদম ক্লিন, ওয়াইড এবং খুব সুন্দর লাগছে। সো এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট বিপা সাহা আপু, ওনার বাসাটি। এবং আপুর বাসার বেশ কিছু আসলে বিশেষ জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তার আগে আমি একটু লিভিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে নিব। এখানে চমৎকার ভাবে আমরা এখানে একটা টিভি ইউনিট করেছি। এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল, যেটাকে আমরা ডেকোরেটিভ ম্যাটেরিয়াল বলে থাকি। এটা মার্বেলিশ একটা টেক্সচারের একটা ম্যাটেরিয়াল। এই ফুল ম্যাটেরিয়ালটার উপরে আমাদের কিন্তু টিভিটা বসে যাবে, টিভিটা এটার উপর বসবে। সাইড থেকে কিন্তু আমরা হালকা একটা রাউন্ড কাটিং শেপে এই জায়গাটাকে এখানে আমরা মিরর ইউজ করেছি ছোট ছোট করে। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, রাউন্ড একটা কাটিং, হালকা একটা এই যে একটা রাউন্ড দিয়েছি আমরা, সেই কাটিংটা দিয়ে কিন্তু মিরর এবং সলিড দুটো প্রভিশন মিলিয়ে আমরা এখানে ছোট্ট একটা ডেকোরেটিভ ইউনিট তৈরি করেছি। তার পাশে কিন্তু আমাদের এখানে একটা শোপিস শেলফ রয়েছে, যে শেলফটার আমি যদি ফ্রন্ট সাইডের প্লেটিংটা দেখাই, এখানে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করেছি এটা কিন্তু 100% ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল। সো এগুলো নিয়ে অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নগুলোর উত্তর আসলে একটাই কথা, যে এই ম্যাটেরিয়ালগুলোর হয়তোবা অনেক ভেরিয়েন্ট পাওয়া যেতে পারে বা অনেকে ব্যবহার করতে পারে, বাট শ্যাডো ইন্টেরিয়র হাউস সব সময় আমাদের ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল কিন্তু ইম্পোর্টেড এবং খুবই কোয়ালিটিফুল। দেখুন এখানে কিন্তু আমরা একটা গ্লাস দিয়েছি। হ্যাঁ, আমি হাতটা রাখছি গ্লাসের উপর। আমি যখন দূর থেকে ক্যামেরাটা ধরছি, এটা কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না যেখানে একটা গ্লাস রয়েছে। সো এই গ্লাসটা কতটা কোয়ালিটিফুল আমরা একটা গ্লাস ব্যবহার করেছি, যার কারণে কিন্তু এটা দেখেও বোঝা যাচ্ছে না এখানে আসলে কোনো গ্লাস রয়েছে। সো এইভাবেই ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের ইম্পোর্টেড হয়ে থাকে, এবং খুবই কোয়ালিটিফুল আমরা ম্যাটেরিয়ালগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের ইচ অ্যান্ড এভরিথিং, কালার থেকে শুরু করে আমাদের এই ফিনিশিং ম্যাটেরিয়ালগুলো, সমস্ত ম্যাটেরিয়ালসেরই আমরা টপ গ্রেড চিন্তা করে থাকি। সো এখানে রয়েছে হচ্ছে আমাদের একটা সোফার ব্যাকওয়াল। সোফার ব্যাকওয়াল আমরা এখানে একটা প্ল্যান করেছি। এখানে বেসিক্যালি সোফাটা বসবে হচ্ছে এইভাবে এল শেপ হয়ে, আর এই সোফার পেছনে খুবই সুন্দর করে একটা যেন সোফার ওয়াল থাকে ডেকোরেটিভ দেখার মতো, সেই ওয়ালটাকে কিন্তু আমরা এখানে রেডি করেছি। এইখানে আমরা একটা মার্বেল টেক্সচার্ড ম্যাটেরিয়াল দিয়েছি, যেটা দুই পাশ থেকে সুন্দর হালকা আলো আসছে। সাইডে আমাদের একটা গোল্ডেন ফুল, আমাদের একটা এজ প্যানেলিং চলে গিয়েছে। এই সাইডেও আবার একটু স্লিট হয়ে একটা প্যানেল গিয়েছে। তার সাইডে কিন্তু আবার আপলিফট হয়ে আমরা একটা প্যানেল করেছি, যেটা ফুললি রোজ গোল্ড কালার করা হয়েছে। এবং এখানেও কিন্তু একটা হালকা মিররিশ টাইপ ম্যাটেরিয়াল রয়েছে, যেটা ফুললি মিরর না, বাট এগুলো মিররের মতো একটা রিফ্লেকশন দেয়। যারা মিরর পছন্দ করেন তাদের জন্য আসলে আমরা এই ধরনের ডিজাইনগুলো করে থাকি। এবং সিলিংটাও এখানে চমৎকার একটা ডেকোরেটিভ সিলিং এখানে আমরা করেছি, যেটাতে মিরর এবং খুব সুন্দর করে গ্রুপ করে কাটেড ওয়ার্কের কাজ করা হয়েছে। সো এই হচ্ছে অল দ্য আমাদের লিভিং এরিয়াটা। পেলমেটটা দেখতে পাচ্ছেন এখানে, পেলমেটটা আমি আরেকটু ফোকাস করে আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর এটার ফিনিশিং, মারাত্মক সুন্দর ফিনিশিং।
যেটা বলে আসলে আমি শেষ করতে পারবো না। এবং টিভি ইউনিটটা কিন্তু ফুললি ফ্লোটেড ওয়েতে, ভেতর থেকে আমরা লাইট ইউজ করেছি। আর বিশেষভাবে এই শোপিস শেলফটা এখানে দেয়া হয়েছে একটা পার্টিশন ক্রিয়েট করার জন্য, যেহেতু আমাদের এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, সো ডাইনিং এরিয়া থেকে লিভিং এরিয়ার যেন হালকা একটা পার্টিশন এখানে ক্রিয়েট হয়, সেই কারণে আমরা এখানে এই শেলফটাকে আমরা রেডি করেছি। এবং এইটার ভেতরে কিন্তু এটার আরো কাজ আছে, এটা ভেতরটাতে কিন্তু ক্যাবিনেট স্টাইলে করা হয়েছে, এটার ভেতরে ডেপথ আছে যার মধ্যে এটার মধ্যে জিনিসও রাখা যাবে এবং এখানে কিন্তু আমরা শোপিস গুলো রেখে সুন্দর একটা শেলফে পরিণত হবে। আর এই পাশেই রয়েছে হচ্ছে আপুর প্রেয়ার রুম বা মন্দিরের যে সেটআপটা, সেটা আমরা এই ইউনিটটাকে এই পাশে রেখেছি। এটা হচ্ছে মেইন ডোর দিয়ে ঢুকেই এখানে বসে যেন ওনারা প্রেয়ারটা প্রার্থনা করতে পারে। এবং তখন লিভিং রুমে যেহেতু এল শেপে সোফাটা এইভাবে বসানো হবে, সবাই এই মুখ করে বসে ডিরেক্টলি আসলে মন্দিরটা দেখতে পাবে এবং তাদের প্রেয়ারটা তারা এখানে করতে পারবে। সো এই জায়গাটা যে আপুর একটা বিশেষ জিনিস হচ্ছে উনি খুবই মিরর পছন্দ করেন। বাসাতে আসলে মিরর রাখলে বাসা কিন্তু ওয়াইড লাগে দেখতে, কালারফুল লাগে এবং কালারগুলো যেহেতু প্রতিফলন ঘটে, আলোর প্রতিফলন হয়, সেক্ষেত্রে মিরর ব্যবহার করলে রিফ্লেকশনটা বাড়ে, চমৎকার লাগে। সো আমরা এখানে একটা মিররের ক্লিয়ারিং ওয়ার্ক করেছি, দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কাটেড ওয়ার্ক রয়েছে। প্রত্যেকটাই কিন্তু একদম ডিজাইনার মিরর এবং প্রত্যেকটাতে চমৎকারভাবে কিন্তু কাটিং এর ওয়ার্ক রাখা হয়েছে। ফুল সাইড জুড়ে কিন্তু আমরা এইভাবে ডেকোরেটিভ অ্যালুমিনিয়ামের প্যানেলিং করেছি, আমরা ডেকোরেটিভ ম্যাটেরিয়াল আমাদের এটা গোল্ড কালারের। এবং উপরের এই প্রভিশনটাতে আমরা একটা গ্রানাইট দিয়েছি এখানে। আর এখানে টপে ছোট্ট করে দুটো ক্যাবিনেটের প্রভিশন রাখা হয়েছে বিভিন্ন জিনিসপত্র এইটার ভেতরে রাখার জন্য, আপনার পূজার যেসব সামগ্রী থেকে থাকে সেটা। আর এইটা হচ্ছে মেইন যে প্যানেলটা, সেটা এই প্যানেলের পেছনে আমরা একটা মিরর ইউজ করেছি, তার উপরে কিন্তু আমরা একটা কাটেড ওয়ার্ক দিয়েছি, ডিজাইন ওয়ার্ক। এবং এই ওয়ার্কটা উপরেও আমরা একটা ফ্রেমিং ওয়ার্ক করেছি এবং সাইড থেকেও এরকম কাঠের একটা প্যানেল করা হয়েছে। আর এখানে আমরা কিছু শেলফ রেখেছি, যেহেতু যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা অবশ্যই জানেন যে আপনাদের বিভিন্ন কিছু ছবি থেকে থাকে, তারা আসলে এই শেলফগুলোতে আপনারা সেই ছবিগুলো রাখেন। সো সেই কাজটা করার জন্যই বিশেষ করে আমরা এই শেলফগুলো এইভাবে দিয়ে এটাকে রেডি করা হয়েছে। এবং নিচের দিকে আমরা ড্রয়ার প্যানেল দিয়েছি এবং ক্যাবিনেট করা হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র স্টোর করার জন্য। এবং এই ক্যাবিনেট এবং এই ড্রয়ারগুলো কিন্তু বিভিন্ন কাজে আসলে এগুলোকে ব্যবহার করা যায়। আর নিজের যখন বাসা হয়, ফ্ল্যাটটা যখন নিজের হয়ে যায়, আপনারা যত বেশি জায়গাকে ইউটিলাইজ করতে পারবেন ততই কিন্তু আসলে আপনাদের জন্য ভালো। এবং কথা বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়ার সিলিংটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। শ্যাডোতে সবসময় কিন্তু আপনারা স্কোয়ার শেপের সিলিং দেখে থাকেন, বাট এখানে কিন্তু এটা ফুললি স্কোয়ার না, এটার যে এজ গুলো আছে প্রত্যেকটা এজকে আমরা একটু রাউন্ড করে দিয়েছি। এবারের সিলিংটাতে আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, গ্যালারি সিলিং এও আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, ডিজাইনের ক্ষেত্রে আমরা সব জায়গায় আসলে ভিন্নতা আনি। তারপর এবার আমরা গ্যালারিতেও আমরা চেষ্টা করলাম। এবং এটা হচ্ছে ডেকোরেটিভ সিলিং, খুবই অসম্ভব সুন্দর একটা ডেকোরেটিভ সিলিং। এবং এখানে একটা ওয়াল রয়েছে পাশে, এটা একটা কাটেড ওয়ার্কের একটা ওয়াল, এখানে আমরা একটু বিটস ইউজ করে কাজ করেছি। আমরা এখানে একটু কপার কালারের বিটস ইউজ করেছি, যেটার সাথে হালকা করে আমরা পার্ল হোয়াইট কালার কম্বিনেশন করে পুরো ওয়ালটাকে রেডি করেছি। এই ওয়ালটা অ্যাকচুয়ালি একটা ফাংশনাল ওয়াল, এখানে পুরো সুইচ বোর্ডটা থাকছে আমাদের। এবং এখানে বাসার যে আসলে টেলিফোন থেকে থাকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে, সেই ফোনটা রয়েছে। এবং পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ফ্রিজ রাখার জন্য বিল্ট ইন স্পেস। এই জায়গাটা একদম বিল্ট ইন একটা স্পেস ক্রিয়েট করা ছিল ফ্রিজ রাখার জন্য, বাট সেটাকে কিন্তু আমরা আরো বাড়িয়ে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে এই স্পেসটাতে অ্যাকচুয়ালি ফ্রিজটা রাখলে ফ্রিজটা কিছুটা বের হয়ে যেত, বাট সেটাকে আমরা এই প্যানেলটার মাধ্যমে এটাকে একদম একটা ফুল একদম ফ্ল্যাশ শেপে নিয়ে এসেছি। ফ্রিজের উপরের অংশটাও যেন খালি না থাকে, জন্য ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এবং সাইডেও কিন্তু খুবই শর্ট করে আমরা এইভাবে করে ক্যাবিনেট করে দিয়েছি, যার কারণে ছোট ছোট জিনিসপত্রগুলো এখানে হাতের কাছে রাখা যাবে। আর এখন চলে যাব হচ্ছে মেইন যে ডিনার, আমরা ডাইনিং এরিয়ার পাশে যে জিনিসগুলো চিন্তা করি যে ডিনার ওয়াগন, সেই ডিনার ওয়াগনটা আমি এখানে দেখাবো। এবং তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি একটু করে। ডাইনিংটা আমাদের এখানে বসবে। সো এই প্যানেলটা আপনারা ওই সাইড থেকে দেখেছিলেন, এটা হচ্ছে এটার ব্যাক সাইড। ব্যাক সাইডে কোনো হ্যান্ডেল নেই, বাট আমরা কিন্তু ব্যাক সাইডটাও দেখুন আমরা প্লেন রাখিনি, এখানেও কিন্তু আমরা কাজ দিয়েছি। আর এটা হচ্ছে মেইনলি আমাদের
বেসিন ইউনিট, এখানে একটা ওয়াশিং মেশিন আসবে, এখানে আমাদের বেসিনটা থাকবে এবং এটার পেছনে কিন্তু একটা কাঠের সুন্দর একটা মিরর আসবে। সো এই মিররটা এখনো বানানোর কাজ চলছে, সো যার কারণে এই জায়গাটা এখনো ফাঁকা, এবং এখানেও একটা ডেকোরেটিভ মিরর রয়েছে। এই দুটো মিররই এখনো আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে কাজ চলছে। সো এগুলো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে আমি লোভ সামলাতে পারিনি যে এত সুন্দর একটা কাজ আমাদের পেজে যারা ফলোয়ার্স আছেন তারা আসলে আমি কবে তাদেরকে দেখাবো, সেই জন্য আসলে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করে ফেলা। সো এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ডিনার বাগান, আর এই ডিনার বাগানটার কালারটা কিন্তু একদম ভিন্ন। আপনারা প্রথমবারের মতো এরকম সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি বাসার বিভিন্ন জায়গায় আমরা একটু হাইলাইট কোনো কালার ব্যবহার করতে। সাধারণত আমরা পুরো বাসাটাতে এক থিমেই রাখি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা কালার নিয়ে তখন কাজ করি। এবং এটার হ্যান্ডেলটাও কিন্তু এটার সাথে কপার কালারের আমরা একটা হ্যান্ডেল দিয়েছি, যেটা স্টোন ওয়ার্ক করা হয়েছে, এবং এই হ্যান্ডেলগুলোও কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড, বাইরে থেকে আসে আমাদের এই হ্যান্ডেলগুলো। এবং এইটার ভেতরে হচ্ছে শেলফ করা হয়েছে, গ্লাসের শেলফ, এবং এগুলো টেম্পারেট শেলফ। এগুলোর উপর আপনি যত ভারী জিনিসই রাখুন না কেন কোনো ধরনের কোনো চিন্তা আপনাকে করতে হবে না। এবং এখানে একটা বুফে কাউন্টার হিসেবে আমরা আমাদের ডিনার ওয়াগনগুলোতে ম্যাক্সিমাম টাইমই আমরা এই ধরনের কাউন্টার আমরা প্লেস করি, এবং কাউন্টারের পেছনে মিরর থাকে, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে, বাট মিররটা এখন নেই, দেখাতে পারছি না আমি। এবং নিচের দিকটা যদি আমি একটু দেখাই, নিচে কিন্তু আমরা গ্লাস ইউজ করেছি। এই সাইডে রয়েছে ক্লিয়ার গ্লাস পুরো উপরের অংশ জুড়ে, যেহেতু আমরা এখানে কুকারিজ রাখবো যার কারণে ক্লিয়ার রাখে, এবং নিচের গ্লাসের প্রভিশন গুলোতে আমরা মিরর ইউজ করেছি। এখানে বেশ কয়েকটা ড্রয়ার্স দেওয়া হয়েছে। ইন্টেরিয়র মানেই হচ্ছে ক্যাবিনেট নয়, প্রত্যেকটা জিনিস ফাংশনাল। এই যে ড্রয়ার, এই যে ছোট ছোট ক্যাবিনেট, প্রত্যেকটা জিনিসের মাপ আছে, এবং প্রতিটা জিনিস করার পেছনে কোনো না কোনো যৌক্তিক কারণ রয়েছে, এবং সেই কারণগুলোকে কিন্তু নিয়েই আমাদের এই ডিজাইনের কাজগুলো করা হয়ে থাকে। আর এই পাশে রয়েছে হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং স্টেশন। অনেকেই আসলে এখন বাসায় ফিরে আসলে পড়াশোনার কাজ করেন বা অফিসের কাজ করেন, তো সেই জন্য দেখা যাচ্ছে একদম একটা খোলামেলা স্পেসে এইরকম একটা ওয়ার্কিং স্টেশন প্ল্যান করা হয়েছে। বেসিকলি এটা কিন্তু এই বাসার ফ্যামিলি লিভিং এরিয়া, বাট ডাইনিংটা একটু ছোট হওয়ায় আমরা ফুল ডাইনিং জোনটাকে এই ফ্যামিলি লিভিং মিলিয়ে আমরা একটা আলাদা একটা জোন ক্রিয়েট করেছি। এখানে আমরা এই ওয়ার্কিং স্টেশনটা দিয়েছি, এবং এটা খুবই একটা ইউনিক প্যাটার্নের একটা ওয়ার্কিং স্টেশন, যেটা শ্যাডো ইন্টেরিয়র হাউসে এর আগে কখনো এই ধরনের আপনারা ডিজাইনটা দেখেননি। এটা ফুললি একটা অ্যাঙ্গেলের একটা শেপ এখানে, এবং এখানে একটা ট্রায়াঙ্গেল করে বুক সেলফ করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই শেলফগুলোকেও কিন্তু মিলানো হয়েছে ডিজাইনের মাধ্যমে, এবং এখানে রয়েছে হচ্ছে কাঠের একটা প্যানেল। এটা ফুললি একটা ওয়েভ শেপের একটা কাটিং। এগুলোর উপরে কখনোই ময়লা বা ধুলা পড়ে না, কারণ আমরা যে কালারগুলো ব্যবহার করি এগুলোর উপর ময়লা ধুলা পড়ার মতো কোনো চান্সই থাকে না। ধুলো পড়লেও এগুলোর উপর আসলে বসে থাকে না। এবং এটা হচ্ছে পুরোটা একটা পড়ার টেবিল, তার নিচে আমরা ড্রয়ার্স রেখেছি, এবং ড্রয়ারের মুখেও কিন্তু আমরা এখানে কপার কালারের বিট দিয়ে কাজ করেছি। সো পুরো ভিডিওটাই কিন্তু আমি করছি আসলে ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা থেকে। এখন আমি আসলে যে মেইন ক্যামেরাটা সেটাতে চলে এসেছি। দেখুন ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরাতে কিন্তু রেজুলেশন কমে যায়, তারপরেও কিন্তু আপনারা কত সুন্দর ভিডিওগুলো দেখতে পান এবং কত সুন্দর এই কাজগুলো। এবং ভিডিওর থেকে বা 3D থেকে আমাদের এই কাজগুলো বাস্তবে অনেক 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 বেশি সুন্দর। যারা আমাদের এই কাজগুলো দেখেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন, এবং আমাদের ক্লায়েন্টরা আসলে বলতে পারে যে আসলে এই কাজগুলো কত সুন্দর হয়ে থাকে। তো চলে যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমে। প্রথমেই মাস্টার বেডরুমের ঢুকছি আমরা একটা খুব সুন্দর দরজা দেখে। এই দরজাটাকে কিন্তু আমরা ফুললি রেনোভেট করেছি, দরজার কালারটাও আমাদের করা, এবং এই ডিজাইনটাও অ্যাজ পার 3D অনুসারে আমরা এই দরজাটাকে কিন্তু একদম ডিজাইন করেছি। এই দরজাটা বেসিক্যালি ডেভেলপার কোম্পানি থেকে দেয়া ছিল, বাট তাদের এই ডোরটাকে আমরা ফুললি রেনোভেট করে আমাদের ডিজাইনের মতো আমাদের থিম অনুসারে আমরা পুরো বাসার জন্য যে থিম প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুসারে কিন্তু আমরা দরজাটাকে চেঞ্জ করে নিয়েছি। আর চলে আসলাম হচ্ছে এখন ড্রিমি একটা বেডরুমে। এটাকে বলবো আমি একটা ড্রিম বেডরুম, কারণ আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন তার একটা স্বপ্ন ছিল যারা এরকম একটা সুন্দর সাদা গোল্ডেন এবং এত সুন্দর লাক্সারিয়াস একটা বেডরুম হবে তার, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটাই আমরা করতে পেরেছি। চমৎকার ভাবে এই ক্যাবিনেটটা ডিজাইন করা হয়েছে। এটার ডিজাইনটা যদি আমি একটু দেখাই, এটা কিছুটা
ইটালিয়ান একটা ডিজাইনের প্যাটার্ন আমরা করেছি। আমাদের যে ফ্রেঞ্চ বিটের কাজটা করে থাকি সেই বিট গুলোকেই আমরা একটু ডিফারেন্ট ভাবে এখানে প্রেজেন্ট করেছি। বিট গুলোকে আমরা এখানে গোল্ড কালার এবং হোয়াইট কালার দিয়ে আমরা হাইলাইট করেছি। মাঝখানের প্রভিশনে দেখতে পাচ্ছেন একটা ইউ একটা শেপের মতো একটা সেমি একটা কার্ভ শেপ নিয়ে আমরা এখানে